তো বন্ধুরা, আজকের পর্বে থাকছে 2024 সালে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে একটি ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল খুলবেন, সেটাও একদম ফ্রেশ ভাবে। কারণ অন্যদের মতো হুটহাট কোনো কিছু না জেনে চ্যানেল খুলে সারা বছর কাজ করে ইনকামের আগ মুহূর্তে এসে তীরে গিয়ে যেন আপনার তরিটা না ডুবে, তখন কিন্তু এই ডোবা তরির ভার আপনি সহ্য করতে পারবেন। কারণ সারা বছর কাজ করেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করেছেন, কিন্তু মনিটাইজেশনে গিয়ে আটকে গেলেন। তখন দেখবেন সফলতার দ্বার প্রান্তে গিয়েও রেজাল্ট জিরো। তাই বলছি, টেক অ্যান্ড টিউবল্যান্ডের নিউ ইউটিউবার প্লেলিস্টের প্রতিটা ভিডিও একজন নতুন ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার ইউটিউবের যাত্রা সফল করতে টেক অ্যান্ড টিউবল্যান্ডের আগের ভিডিওগুলো দেখে আসুন এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমি ধরে নিচ্ছি ইউটিউবে আপনি একদমই নতুন। তাই কিভাবে আপনি আপনার চ্যানেলের সুরক্ষার জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সেই জিমেইলের অ্যাকাউন্ট থেকে ইউটিউবে একটি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি এবং ইউটিউবের সেই পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে এক বা একাধিক ব্র্যান্ড চ্যানেল কিভাবে তৈরি করবেন, যেখানে আছে হাজারো ইউটিউবারের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন। মনে রাখবেন, আপনার একটি পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারেই এক বা একাধিক ব্র্যান্ড চ্যানেল তৈরি হয়ে থাকে। তো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি ভিডিওতে। আমি আমিরুল ইসলাম মিলন, টেক অ্যান্ড টিউবল্যান্ড থেকে আসি আপনাদের সাথে। গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি আপনার ফোন থেকে একটি ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেলের জন্য নাম নির্বাচন করবেন। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখনই দেখে আসুন, কেননা আপনি সঠিক নিয়মে একটি চ্যানেলের নাম নির্ধারণে ব্যর্থ হলে আপনার ওই চ্যানেল থেকে সফলতা আশা করাটা বোকামি হবে। তো চলুন শুরু করি। ওয়েট, টেক অ্যান্ড টিউবল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব না করে পরবর্তী নোটিফিকেশনটি পাবেন কিভাবে? এখনই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এবার আমি আমার ইউটিউব অ্যাপসে চলে যাচ্ছি। অ্যাপসে যাওয়ার পর আপনারা নিচে আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন লগইন করা আছে। এখানে আমার চ্যানেলের লোগোর উপর প্রেস করছি। চ্যানেলের লোগোর উপর প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট লগইন করা আছে এই জিমেইল আন্ডারে। তো এখানে আমরা যেহেতু আমাদের জিমেইল খুলতে হবে, একটা নতুন ফ্রেশ চ্যানেলের জন্য জিমেইল খুলবো, সেহেতু আমরা প্লাস আইকনে যাচ্ছি। প্লাস আইকনে যাওয়ার পর এখানে একটু চেকিং হবে। আপনার ফোনে যদি লক সেটিং করা থাকে তাহলে আপনি লকটা দিয়ে নেবেন, আর লক দেয়া না থাকলে এখানে কোনো কিছু লকের কোনো অপশন আসবে না। তো এখানে দেখতে পাচ্ছেন গুগলের সাইন ইনে চলে আসছে আমরা। তো উপরে দেখতে পাচ্ছেন ইমেল অর ফোন। এটা যদি আপনার কোনো গুগল অ্যাকাউন্ট খোলা থাকে, জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকে, সেটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। আমরা যেহেতু একটি ফ্রেশ চ্যানেলের জন্য একদম নিউ জিমেইলও খুলবো, সেহেতু আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে ফর মাই পার্সোনাল ইউজ থেকে আপনি ফার্স্ট নেম, এখানে আপনার যে নাম সেই নামটা দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে নিলাম। তারপরে এখানে আপনারা বেসিক ইনফরমেশন যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ, দিন এগুলো দিয়ে দিবেন, কেননা এগুলো আপনার পরবর্তীতে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে জিমেইলটা আটকে যেতে পারে। যদিও ঠিক করা যাবে, কিন্তু আপনি প্রবলেম ফেস করতে পারেন। সুতরাং এগুলো আপনার আইডি কার্ড দেখে যথাযথভাবে বসাবেন। তারপর আমরা নেক্সটে যাচ্ছি। এখন এখানে আমাদের জিমেইল অ্যাড্রেসটার নামটা কি দেবো? এখন আমরা যে নামটা ওখানে ব্যবহার করছি সেটাও দিতে পারি, আবার এখানে আপনি যে ব্র্যান্ড চ্যানেলটা করতে যাচ্ছেন সেই ব্র্যান্ড চ্যানেলের নামেও একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমরা গত ভিডিওতে দেখেছি, আমি একটা নাম রিসার্চ করলাম হচ্ছে মিলনজন বিডি। আপনারা নাম রিসার্চের ভিডিওটা যারা দেখেন না অবশ্যই দেখে আসবেন। সবকিছু কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত চ্যানেল খোলার ক্ষেত্রে কাজগুলো সঠিকভাবে করতে হবে, না হলে এগুলো নিয়ে পরবর্তীতে আপনি প্রবলেম ফেস করবেন। আচ্ছা, মিলনজন বিডি এখানে দেবার পরে এই নামে যদি কোনো জিমেইল আইডি না থাকে তাহলে এটা নিবে, আর যদি থেকে থাকে তাহলে এটা নিবে না। যদি না নেয় তাহলে আপনারা এরপরে কোনো সংখ্যা বসিয়ে দিবেন, হয়তো 10 20 1 2 3 4 বসিয়ে দিবেন, তাহলে এটা নিয়ে নেবে। দেখি এটা নেয় কিনা। এটা নিয়ে নিয়েছে। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে আপনারা ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, নাম্বার, সিম্বল এগুলো মিশিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আমার পাসওয়ার্ডটা এখানে সেভ করে নিচ্ছি। এরপর আমরা নেক্সটে যাচ্ছি। এখানে আপনারা কাজ আছে, শেষ হয় নাই, টার্মস কন্ডিশন এগুলো পড়ে নেবেন, আই এগ্রি করবেন। আমি বিস্তারিত বলছি না, কারণ জিমেইল আইডি আমরা সকলেই খুলতে পারি, কিন্তু একেবারেই নতুন যারা আছে শুধুমাত্র তাদের দেখানোর জন্য করছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে ডিরেক্ট ইউটিউবের অ্যাপসে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা এখন যে আইডিটা খুললাম, যে জিমেইলটা খুললাম, সেটাতে লগ ইন করবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা মাত্রই যে আইডিটা খুললাম, জিমেইল আইডি, সেটা কিন্তু এই যে নিচে চলে আসছে আমিরুল ইসলাম মিলনজন বিডি। এটা নো চ্যানেল দেখাচ্ছে। তো এটা আমরা লগ ইন করলাম এখান থেকে। লগ ইন করার পরে দেখেন এই যে এই আইডি মাত্রই যেটা খুললাম সেটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এইখান থেকে আপাতত আমাদের ইউটিউবের একটা পার্সোনাল অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। এর পরের কাজগুলো আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে করবো। তো আমি আমার গুগল ক্রোমে চলে যাচ্ছি। যাবার পরে আপনারা m.youtube.com এখানে যাবেন। ইউটিউবে যাচ্ছি। যাবার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট থেকে আপনারা ডেস্কটপ সাইট এটা অন করে নেবেন। ডেস্কটপ সাইট অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এই টেক অ্যান্ড টিউবল্যান্ড এই চ্যানেলটা লগ ইন করা আছে। একটু জুম করে দেখেন। আমরা এই চ্যানেলের লোগোতে প্রেস করে এই চ্যানেলটা আমরা লগ আউট করে নেবো। সুইচ অ্যাকাউন্টে যাচ্ছে মিলনজন বিডি, এটা আমি লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন মিলনজন বিডি এই জিমেইলটা ইউটিউবের একটা পার্সোনাল অ্যাকাউন্টে এটা লগ ইন হয়ে গেছে। এখন আমরা এই পার্সোনাল অ্যাকাউন্টের লোগোতে যাচ্ছি। লোগো থেকে সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাবার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল,
এখানে যাচ্ছি। আচ্ছা, ক্রিয়েট এ চ্যানেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম চলে আসছে। আমরা কিন্তু একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করব। আপনারা গত ভিডিও দেখেছেন, যারা নাম নির্বাচন করেছেন, আশা করছি যারা দেখছেন নামটা নির্বাচন করে রেখেছেন। এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন। তো আমি নামটা নির্বাচন করেছিলাম হচ্ছে মিলনজন বিডি, এটা দিয়ে দিলাম। তো হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা দেখেন, এটা হ্যান্ডেল অটো হয়ে গেছে এবং মিলনজন বিডি এটা আমার হ্যান্ডেল টিক মার্ক চলে আসছে, তার মানে এটা আমি নিতে পারবো। যদি আপনারা যে নামটা সিলেক্ট করবেন হ্যান্ডেলটা যদি না আসে, তাহলে এই হ্যান্ডেল আপনার চ্যানেলের নামের পরে দুই একটা সংখ্যা বসিয়ে দিবেন। মানে হ্যান্ডেলটা হচ্ছে কেউ যদি আপনার নামে এই হ্যান্ডেল ইউজ না করে থাকে তাহলে আপনি পাবেন, আর যদি অলরেডি ইউজ হয়ে থাকে তাহলে আপনি এটা পাবেন। তারপর আমরা ক্রিয়েট চ্যানেলে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মিলনজন বিডি চ্যানেলটা অলরেডি তৈরি হয়ে গেছে। চ্যানেলটা এখন এলোমেলো রয়েছে কিন্তু চ্যানেলটা হয়ে গেছে। এটি একটি ব্র্যান্ড চ্যানেল। তো বন্ধুরা, আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি চ্যানেলের A to Z সব গুরুত্বপূর্ণ সেটিংস গুলো ঠিক করতে হবে, কোথায় কি করতে হবে। আর অবশ্যই আপনারা ভিডিওটা দেখার পরে একটি চ্যানেলের জন্য লোগো তৈরি করে রাখবেন, একটি ব্যানার তৈরি করে রাখবেন। আর যদি আপনারা এগুলো তৈরি করতে না, অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি A to Z সবকিছু আপনাদের দেখিয়ে দিব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।